ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো? তাই আমি ঘুরতে যাব, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। হাই, আমি সুমনা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। প্ল্যানটা হুট করেই হয়েছিল, আর আমারও জায়গা দুটো দেখার ইচ্ছা ছিল, কারণ আমি কখনো সেখানে যাইনি। চলো তোমাদের বলেই ফেলি কোথায় যাব। আজকের গন্তব্যস্থল হলো কামারপুকুর, জয়রামবাটি, মায়াপুর। মায়াপুরটা আমি আগেও গেছি, কিন্তু জয়রামবাটি, কামারপুকুর আমি আগে কখনো যাইনি। তো প্রথমে ওখানে পৌঁছে লাঞ্চ সেরে চলো বেরিয়ে পড়লাম দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। প্রথমে চিনু শাখারি বাড়ি, ভূতির খাল, লাহাদের কালী মন্দির, বিষ্ণু মন্দির, দুর্গা দালান, গোপেশ্বর শিব মন্দির। আর এখানে খুব সুন্দর দেখলাম রামকৃষ্ণ সারদামণির বিবাহটাও ফুটিয়ে তোলা হয়েছে। আর আমাদের টোটো কাকু এত সুন্দর শ্রীরামকৃষ্ণের জীবনের গল্পগুলো বলছিল যে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এটা ছিল লাহাদের দুর্গা দালান। আর আরেকটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের পাঠশালা। এই পাঠশালা নিয়ে অনেক গল্প আছে জানো। দুপাশে তাকালি খালি সবুজ আলোর ক্ষেত। আর এইখানে শ্রীরামকৃষ্ণের পিতার বাড়ি ছিল। আমার জিনিসগুলো এত সুন্দর লাগছিল যে এনারা এত যত্ন সহকারে যে জিনিসগুলোকে গুছিয়ে রেখেছেন, এটা সত্যিই তুলনা হয় না। এখানে চারিদিকে এত সর্ষের ক্ষেত যে দেখলেই দিলওয়ালে দুলহানিয়া মনে পড়ে যাচ্ছে। এরপর আমরা এসেছিলাম শ্রীরামকৃষ্ণ মঠে। এখানে ছবি তোলা অ্যালাউ ছিল না, কোনো ক্লিপ নিতে পারিনি, কিন্তু এখানে খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি দেখেছি। এরপর আমরা গেছিলাম লাহাদের পুকুরে। এখানে শ্রীরামকৃষ্ণ এবং সারদা মা উভয়ই স্নান করেছেন। আর এই কামারপুকুরে একটা ফেমাস মিষ্টি হচ্ছে এই সাদা বোঁদে। আমি কখনো আগে দেখিনি, আমি এই প্রথম দেখলাম, আর আমার বেশ ভালোই লাগলো।